আজকে স্টাডিং তুর্কি নিয়ে কথা বলবো। তো আমার বন্ধুর তুর্কি বিষয় নিয়ে কিছু জানার ছিল, তো শুরু করতে পারিস। হুম। আচ্ছা, যদি তুরস্ক তো একটা ইসলামিক কান্ট্রি, তো অনেকেরই তো যাওয়ার ইচ্ছা থাকে। এখন তুরস্কতে পড়াশোনা আসলে কোন কোন সাবজেক্টে পড়া যেতে পারে? তুরস্কের আপনার সাবজেক্ট এভেলেবেল, কোনো প্রবলেম না। যে কোনো সাবজেক্টে, যে কোনো নার্সিং থেকে শুরু করে মেডিকেল সব প্রোগ্রামে এভেলেবেল। কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে ওদের বেশিরভাগই মানে 80 থেকে 90% ধরতে পারি তাদের তুর্কি যে ভাষা, হুম। ওই ভাষা ওই মিডিয়ামে পড়তে হয়। এখন কেউ যদি চায় ইংলিশ মিডিয়াম পড়বে, তাহলে তার বিরাট একটা খরচ দাঁড়াবে। যেমন আমি বলতে পারি $10,000। ও, তার যে মানে হচ্ছে তুরস্কের ভাষাটা জানাটা এখানে জরুরি। হ্যাঁ, তাহলে তার তুর্কি ভাষা কেউ যে জানে, তার কোর্স যে ফি খুবই কম। তখন তখন বাংলা টাকায় আমি বলতে পারি 1 লাখ 1.5 লাখ ভিতরে এমনও হয়ে যায় ইয়ারলি। এক বছরে? ও, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আসলে কোন জায়গায় খরচ আছে? আগে কি খরচ কি কি দিতে হবে না হবে, এই এই রিলেটেড কি আসলে আছে? আপনার যেহেতু তুর্কি প্রোগ্রাম নিয়ে আমাদের কাজ, মানে তুর্কি মিডিয়ামের মাধ্যমে পড়া, তো একটা সুবিধা হচ্ছে ভিসা হওয়ার পর যা যা খরচ আছে পুরোটাই খরচ দেওয়া যায়। বিশেষ করে আমরা তো দীর্ঘদিন থেকে আমরা একটা প্যাকেজে কাজ করতেছি। প্যাকেজটা হলো এরকম, প্যাকেজের 4 লাখ সামথিং, হ্যাঁ, 5 লাখের কম। এর ভিতরে এয়ার টিকিট থেকে শুরু করে 1.5 বছরের টিউশন ফি। ওদের টিউশন ফির একটা স্ট্রাকচারটা আমি বলে দিই। সেটা হচ্ছে ওদের প্রথমত A1 A2 B1, এটা হচ্ছে ওদের মানে তুরস্কের একটা ভাষার একটা লেভেল। A1 A2 B1, এই তিনটা লেভেল কমপ্লিট করার পরে সরাসরি সে তার মেন প্রোগ্রামে যেতে পারবে। অর্থাৎ তখন সে এলিজেবল, তার তুর্কি মিডিয়াম মাধ্যমে সে তার নার্সিং পড়ুক আর অন্য কোনো প্রোগ্রাম পড়ুক। এই হলো বিষয়। তো আমরা যে প্যাকেজটা আমরা করি, প্যাকেজটার মূলত এই যে 4 লাখ সামথিং বা 5 লাখের কম। এখানে আপনার A1 A2 B1 পাশাপাশি তার মেইন প্রোগ্রামের যে 1 সেমিস্টার ফি, সেটা আমরা দিয়ে দিই সাধারণত। এই সব মিলিয়ে 23,000 A1 A2 B1 কমপ্লিট করতে। আর অন্যান্য প্রোগ্রাম মেইন সেমিস্টারের 20,000 লিরা থেকে শুরু করে আপনার 30,000 লিরার ভিতর পর্যন্ত থাকে। তো যাই হোক, এই 1.5 বছরের টিউশন ফি বলতে পারি, এয়ার টিকেট, আমাদের সার্ভিস চার্জ, এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে যা যা আছে এভরিথিং আমরা 4 লাখ সামথিং বা 5 লাখের কমেই আমরা সবকিছু করে দিচ্ছি আফটার ভিসা। মানে এখানে ভিসার আগে কোনো টাকাই দিতে না, হবে না? ভিসার কোনো টাকা নেই, তবে ভিসার আগে তাকে এম্বাসির ভিতর সেটা যেতে হবে। তো এম্বাসির ভিতর যে কস্ট আছে এটা তাকে দিতে হবে। এটা কেমন কষ্ট? এটা হচ্ছে 20 থেকে 25 হাজার টাকার মতো। এটা সে তার নিজ হাতে পে করবে, যেহেতু তার সাথে কোনো স্টুডেন্ট বা কোনো আত্মীয় যেতে পারবে না, সে নিজে দিবে। আরেকটা আছে, মেডিকেল করতে হয় একটা 5-6 হাজার টাকার, এই মেডিকেল ফিটাও তাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে ভিসার আগে দেখা যাচ্ছে তাহলে কোনো খরচই নেই তেমন, খালি ডকুমেন্টেশনে হয়তো কিছু খরচ হতে পারে। না, ডকুমেন্টেশন আমার কিছু না। ব্যাংকের ক্ষেত্রে? এখানে আসলে ব্যাংক স্টেটমেন্টটা যদি কারো নাও থাকে, আমরা দেখাই দেবো নি, আমরা হেল্প করবো। অর্থাৎ অতটা ম্যান্ডেটরি ব্যাংকের উপরে ভিসা ব্যাপারটা এমন না। ও, আচ্ছা আচ্ছা। আর এরপরের বিষয়টা হচ্ছে যে এখানে স্কলারশিপ পাওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই তুরস্কের স্কলারশিপ তো বিখ্যাত সারা ওয়ার্ল্ডে। হুম। স্কলারশিপটা আমরা তো প্রথমত স্টুডেন্টদেরকে বলবো যারা তুরস্কে যাবে তার জন্য স্কলারশিপের জন্য আবেদন করে যায়। এছাড়াও কেউ যদি তুরস্কের মানে স্কলারশিপ না পায়, সেলফ ফান্ডের জন্য তুর্কি ল্যাঙ্গুয়েজের উপরে গেলে ভালো। কারণ আমি তো বললাম যে ইংলিশ মিডিয়ামে গেলে সে আপনার আমেরিকার চেয়েও তার খরচ বেশি, 10,000 থেকে $20,000। আচ্ছা আচ্ছা, মানে ইংলিশ মাধ্যমে পড়াশোনাটা অনেক ব্যয়সাপেক্ষ। তুর্কিরা ইংরেজিকে খুবই অপছন্দ করে। মজার বিষয় যে তুর্কি এবং ওই সাইডটা যেটা আজারবাইজান, তারপরে তুর্কির পাশে হলো আপনার আর্মেনিয়া আছে, এরপরে হচ্ছে যে যে কান্ট্রিগুলো আশপাশে পুরো কান্ট্রি, এবং এগুলোতে একটু কিছু ছাপ থাকে রাশিয়ানদের। ওদের মন মেজাজে ওরা ইংলিশ আমরা যেমন 1 2 3 পারি, ওরা এগুলো কিন্তু ওরা এটাও পারে না। ওদের ডাক্তার ইঞ্জিনিয়ারদের অবস্থা এরকম। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে বাঙালি হিসেবে আমি তুর্কিতে গিয়ে মানে কাজ করতে পারবো কিনা এবং আমি টিউশন ফি এর ইয়েটা বহন করতে পারবো কিনা? আচ্ছা, যদি আমরা তুরস্কে যাই, তুরস্কে যাওয়ার পরে আমাদের পার্ট টাইম জব যেটা আমরা বলি, এটা আসলে খুবই টাফ হয়ে যায়। ফুল টাইম জব করলে সে 70,000 এরকম কামাতে পারবে ফুল টাইম। তো এখন একটা স্টুডেন্ট সে যদি রেগুলার স্টুডেন্ট হয়, পার্ট টাইম তো তার জন্য পসিবল না। যেখানে ফুল টাইমে 60 থেকে 70,000 মতো কামাতে পারে, তাই না? হুম। তো একটা বড় সুবিধা হচ্ছে যারা মেন মানে ইয়াতে তুর্কি ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, তার জন্য টিউশন ফি তোলা খুবই ইজি। এটা এই জন্য
যে তার মেন প্রোগ্রামের আমি বলি, এটা হচ্ছে 15,000 লিরা। 15,000 লিরা হচ্ছে 3 টাকা করে, যে আমরা হিসাব করি 45 থেকে 50,000 টাকার মতো তার সেমিস্টার ফি। সেমিস্টার ফি বাংলাদেশের মতোই। হ্যাঁ, সেমিস্টার ফি, কিন্তু সে 3 মাস সময় পাচ্ছে। 3 মাসে সে কিন্তু, আমি যদি 50,000 টাকা হয় 3 মাসে কিন্তু সে টাকা উঠে দিতে পারতেছে। একটা বিষয় হচ্ছে যারা, বা আমি যদি চিন্তা করি যে আচ্ছা ওখানে লিভিং কস্টটা কিরকম, লিভিং কস্টটা অত হামুনি কিছু না। লিভিং কস্ট বাংলা ঢাকা শহরে থাকার মতোই, মানে 15-20 হাজার টাকা। 15-20,000 ভিতরে হয়ে যাবে। তার মানে হচ্ছে বাংলাদেশে পড়াশোনা একটা বি ক্যাটাগরির ভার্সিটিতে পড়তে যেরকম খরচ একদম সেম টু সেম, এই ক্যাটাগরি চাইতেও অর্ধেক বলা যায়। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে ওদের তো 4 মাস সেমিস্টার, বাকি যে 2 মাস স্পেস থাকে, 2 মাস হলো তাদের ভ্যাকেশন। সে ওই 2 মাসে চাইলে মানে 70 করে হলেও তো 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছে। আর তার মানে এক সেমিস্টার ফি হচ্ছে 15,000 লিরা থেকে 20,000 লিরার ভিতরে, যেটা 3 টাকা করে আমরা যদি 1 লিরা ধরি, তাহলে এটার আসে কত করে, 60,000 থেকে 50,000, 40,000 টাকার ভিতরেই হয়, 45 থেকে 60,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এমনি ভিসার ইস্যুটা কেমন এক্ষেত্রে? ভিসার ইস্যু একটু জটিল। আমি ধরতে পারি যে 30টা ফাইল জমা হলে 15টা বা 10টা ফাইল ভিসা হয়। মানে ওদের ভিসা ইয়াটা খুব কঠিন। তুরস্কের ভিসা হোল্ডার যারা, এরা কিন্তু, এটা অনেকেই জানে, তুরস্কের ভিসা হোল্ডার মানে হচ্ছে সে আপনার সেনজেন তার কিছুটা তার পাটা ঢুকাই দিছে। ইস্তাম্বুলের পাশেই তো আপনার মূলত ইয়া। যেহেতু সেন্ট্রাল ইউরোপে পড়ছে, মানে ইউরোপ আর এশিয়ার মাঝখানে তুরস্ক। হ্যাঁ, ঠিক আছে, এদিক থেকে সরাসরি ইউরোপেও যেতে পারে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই থাকুক। তো ঠিক আছে, অন্য একটা ভিডিও দেখা হবে। যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন সরাসরি তুরস্ক নিয়ে।